দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, বিচার হয় না, চেয়ারম্যানের লুট হয়ে যায়, বিচার হয় না, এরা সব জড়িত করা আমাদের জড়িত। আব্দুল হাই বাচ্চু সে বেসিক ব্যাংক থেকে 5.5 কোটি টাকা লুট করেছে, আপনারা জানেন। তার পর্যন্ত আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই, কারণ কি প্রধানমন্ত্রী পরিবারের লোকজন সরাসরি জড়িত। তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না? জনগণের প্রশ্ন, কেন আজকে মেনুদেরকে গ্রেপ্তার করা হয় না? কেন আব্দুল হাই বাচ্চুকে গ্রেপ্তার করা হয় না? কারণ তাদের বিরুদ্ধে তাদেরকে কিছু করতে সাপ বেরিয়ে যাবে। তার পিছনে কারা দায়ী, কারা? সেই আপনারা জানেন, সেই আমাদের নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে কাদের মানে 20 বিলিয়ন টাকা সেখানে ইয়েতে রয়েছে, স্টক এক্সচেঞ্জে তাদের বিনিয়োগ রয়েছে। আমার কথা নয়, এগুলো সমস্ত পত্রিকায় বেরিয়ে আসছে। এইসব টাকা কার? এই জনগণের টাকা। বাংলাদেশে লুট করে তারা সমস্ত টাকা আজকে বিদেশে পাচার করেছে, যার কারণে আজকে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ আজকে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আজকে মানুষের আয় ইনকাম নাই, মানুষের আজকে হাহাকার। 74-এর মতো অবস্থা, দুর্ভিক্ষের অবস্থা শুরু হয়েছে। যে 74-এর 4 লক্ষ লোক সেই আওয়ামী লীগ আমাদের দুর্ভিক্ষ হয়েছিল। আমরা জানেন কুকুর আর মানুষ একসাথে ডাস্টবিনের খাবার খেয়েছিল, সেই কথা ভুলে গেছে। সেই তলাবিহীন ঝুড়ি থেকে জিয়া রহমান একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়েছিল। বাংলাদেশ থেকে তার খাল খনন করে, শস্য উৎপাদন করে, জীবন ফসল উৎপাদন করে বিদেশে সেখানে রপ্তানি করেছিল। আপনারা জানেন যে বাংলাদেশে 20 লক্ষ টন খাদ্য রপ্তানি করা হয়েছিল। তখন সেই সময় 5,000 খাল খনন করা হয়েছিল। জিয়া রহমান আমলে সেই যে তার যে আর একটি অজানা কথা আমাদের জানা দরকার। আপনার পৃথিবীর ইতিহাসে আপনার গ্রিন রেভলিউশনের জনককে যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন না। গ্রিন রেভলিউশনের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 সালে তিনি সেখানে সেই গ্রিন রেভলিউশনের জনক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যে বাংলাদেশে যে গ্রিন রেভলিউশন করে তিনি যে বিপ্লব ঘটিয়েছিলেন, সেই বিপ্লবের কারণে তাকে দেওয়া হয়েছিল। এবং অবিভক্ত পাকিস্তানের 65-এর যে ভারতের সাথে যে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন সেই যুদ্ধে